আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের আমাদের কিছু ফসল দেখাবো। এই হলো আমাদের পেঁয়াজ ক্ষেত এবং এর পাশে আমরা ধানের জালা লাগিয়েছি। এগুলোকে আমাদের এখানে বলা হয় ধুলের জালা। তো এখানেও আছে। আর এর পাশে আমাদের সেই আলু ক্ষেত, যেটা আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এই হলো আমাদের সেই আলু ক্ষেত। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলো জ্বালিয়েছে এবং এর পাশে আমাদের সেই ধনিয়া গাছ লাগানো হয়েছে। তো এই আমাদের সেই আলুর গাছ এবং এরই পাশে আমাদের আরেকটা জালার ক্ষেত আছে, ধানের গাছ লাগানো হয়েছে এখানে। এবং এর পাশে আমাদের এক বড় ভাই তিনি ভুট্টা লাগিয়েছেন। আমাদের আলু গাছ এবং এর পাশে আমাদের ধনিয়া গাছ। আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সামনে আমাদের সেই ভুট্টা গাছ। তো আমাদের সেই বড় ভাই একসাথে অনেকগুলো জিনিস চাষ করেছে। ভুট্টা, এর সাথে লাগিয়েছে আলু, সাথী ফসল হিসেবে আলু লাগিয়েছে এবং এর পাশে আরেক পাশে লাগিয়েছে আলু, এর সাথে ভুট্টা এবং লাল শাকও লাগিয়েছে। আসুন আপনাদের আমি দেখাচ্ছি। এই হলো ওনার আলু এবং ভুট্টা। এর পাশেই দেখতে পাচ্ছি আমরা লাল শাক, আলু এবং এই ভুট্টা লাগিয়েছে। এই হলো লাল শাক, এটা আলু গাছ আর এটা ভুট্টা, সবগুলো উনি একসাথে লাগিয়েছেন। আলহামদুলিল্লাহ ওনার সবগুলো ফসলই অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছি। এখানেও আছে কিছু লাল শাক এবং এই ক্ষেত্রে অনেক ঘাস হয়েছে, যেহেতু এই জায়গায় লাল শাক এবং আলু লাগিয়েছে, এর জন্য ক্ষেতটা ওইভাবে পরিষ্কার করতে পারেনি। তো যা দেখলাম, সাথী ফসল হিসাবে ভুট্টার সাথে আলু অনেক ভালো হয়। যে এখন আপনারা এইগুলো দেখেছেন কিনা জানি না, যে একসাথে ভুট্টা এবং আলু হয়। তার এইটা আমাদের সেই আলুর ক্ষেত। আলু ক্ষেতের মাঝখানেও দেখছি একটা লাল শাক হয়েছে। আর দেখুন আমাদের ধনিয়া গাছগুলো কত সুন্দর হয়েছে। এগুলো আমাদের আলুর গাছ। আর আমাদের এখানে আজ অনেক শীত পড়েছে। তো শীতের মাঝখানে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।